রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আজ তোমাদের জন্য নিয়ে আসলাম রবি ঠাকুরের একটা ছবি, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। একটা ডিমের মতো এঁকে নিলাম, ডিম এঁকে নিয়ে এবার আমরা এই কপালের ভাঁজটা দিয়ে দেব। খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। এই কপালের মিডিলটা বের করে এই পাশ দিয়ে আবার একটা চুলের ভাঁজ দিয়ে দিলাম। এখানে দুটো লাইন টেনে নিলাম, এই দুটো লাইনের মাঝখানে চোখ আঁকবো, বুড়ো আঁকলাম। এখানে চোখের পাতার উপরে দাগটা দিলাম, তারপরে চোখ এঁকে দিচ্ছি। এবার মণি দিয়ে দিলাম। এপাশের চোখটাও আঁকবো একইভাবে। এপাশে মণিটাও করে দিলাম। এবার নাকের ভাঁজ দেব। নাকটাকে করে দিলাম। এবার গোপ দিচ্ছি, গোপের দাগটা দেব। খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অবশ্যই পারবে। চোখের নিচের ভাঁজগুলো দিয়ে দিলাম। কপালে তিনটা হালকা হালকা করে দাগ দিয়ে দিলাম। গোপটা খুব মোটা হবে, চওড়া হবে আর কি, সেভাবে করবে। এই গোপ হয়ে গেলে এবার বাকি জায়গাটার মধ্যে দাড়ি করে দেব। দাড়ির বর্ডার লাইনটা টেনে রাখলাম। এখানে চুলের ভাঁজগুলো দিয়ে দাড়ির ভাঁজটাও দিয়ে দিলাম। চুলের আউটলাইনটাও টেনে দিলাম। এখান দিয়ে দাড়ি হবে, এখানেও চুলের ভাঁজটা টেনে দিলাম। এক্সট্রা যে লাইনগুলো ছিল সেই লাইনগুলো মুছে দিলাম। এবার আমরা ওয়াটার কালার করব। প্রথমে ইয়েলো আকার পাতলা করে গুলে তারপর আমরা এই পুরো স্কিনটার মধ্যে যেখানে স্কিন যতটা দেখা যাচ্ছে চোখ বাদে বাকি জায়গাটা আমরা ইয়েলো আকার দিয়ে পাতলা করে ভরাট করে দিলাম। এইবার কারমাইনের সাথে একটুখানি কোবাল্ট ব্লু মিশিয়ে, কারমাইন অ্যান্ড কোবাল্ট ব্লু দিয়ে এখানে চুলের মানে ব্যাকগ্রাউন্ডটা ভরাট করে দিলাম। একটা পার্পল কালার তৈরি হলো, সেটা দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড ভরাট করে দিলাম। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের যে জামাটা পরা আছে সেটাকে আমি এখানে ভিডিয়ান হিউ মানে ডিপ গ্রিনের সাথে একটু পুশিয়ান ব্লু মিশিয়ে এই কালারটা এসছে, এই কালারটা দিয়ে ভরাট করে দিলাম। এবার আমরা ইয়েলো কালারের সঙ্গে একটু বানসাইনা মিশিয়ে একটু স্কারলেট মিশিয়ে এই কালারটা পেয়ে যাব। এই কালারটা দিয়ে আমি সেকেন্ড টোন করছি, ফার্স্ট টোন তো করা হয়ে গেছে। একবার কালারটা দিচ্ছি, আরেকটা তুলি দিয়ে ভালো করে মিলিয়ে দেবে। কপালের দুপাশ দিয়ে শেডটা দিলাম, চোখের নিচে দিলাম, নাকের মধ্যে শেড দিয়ে দিচ্ছি। এখানে গালের ভাঁজটাও দিয়ে দিলাম। নাকের দুপাশে এরকম একটু
শেডটা একটু ডিপ করে দিলাম। এটা ইয়েলো লকারের সাথে একটু স্কারলেট মেশালে এই কালারটা এসে যাবে। এই কালারটা দিয়ে কপালের নিচে, চোখের নিচে শেডগুলো দিয়ে দিলাম, চোখের উপরে নিচে। এখানে গালের ভাঁজটা করে দিলাম। এটাকে বলে থার্ড টোন বা ফাইনাল টাচ। এখানে নাকের আউটলাইনটাও করে দিলাম একই কালার দিয়ে, ইয়েলো কালারের সঙ্গে স্কারলেট মেশালে যে কালার সেটা দিয়ে। নাকের এখানে শেড দিলাম, গালের পাশে শেড দিলাম, গালটা যে ভাঙা সেটা বোঝাতে হবে, একটু শেড দিয়ে বুঝিয়ে দিলাম। মনির ভেতরটা, চোখের মনির ভেতরটা একটু ব্রাউন কালার করে দিলাম। ওই কালারটাই একটু ডিপ করে স্কারলেটের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে এই শেডগুলো দিয়ে দেবো চোখের নিচে, নাকের পাশে। এবার আমরা চোখটা করব, কালো দিয়ে করবে। চোখের আউটলাইনটা টেনে দিলাম। বুড়ুটা করে দিচ্ছি এই পাশে, ডান দিকে বাঁ দিকে বুড়ুটাও করে দিলাম। এই ব্লুটাও করে দিলাম। একটু ব্ল্যাক আর একটু ব্রাউন মিশিয়ে করে দেবে, বেশি কুচকুচে কালে করবে না। এবার মনিটার চারদিকে ব্ল্যাক দিয়ে বর্ডার করে মাঝখানে একটুখানি সাদা রেখে দিলাম। আর ব্রাউন কালারের চারদিকটায় হালকা করে যে ব্রাউন দিয়েছিলাম চোখের ভেতরে, তার চারদিকে কালো দিয়ে বর্ডার করে দিলাম। চোখটা হয়ে গেল, চোখের মনিটাও হয়ে গেল। চোখের ভেতরে একটু বাঁশধানে দিয়ে শেড দিয়ে দিলাম। বাঁশধানের সাথে একটু ব্ল্যাক মেশালে একটু ডার্ক হয়, সেই ডার্ক শেডটাও এখানে করে দিলাম। সেই কালারটা দিয়ে চোখের নিচে, চোখের উপরে শেড দিলাম। নাকের এখানেও শেড দিয়ে দিচ্ছি। গালের চারদিকে ইয়েলো কালার স্কারলেট মেশানো রংটা একটু বর্ডার করে দিলাম। এখানে শেডটা দিয়ে দেবে, তাহলে গালটা যে ভাঙা ছিল সেটা ভালো করে বোঝা যাবে। এবার আমরা চুলের কালারটা করব। স্যাপ গ্রিনের সাথে একটু ইয়েলো কালার মেশালে এই কালারটা আসে, এই কালারটা দিয়ে সুন্দর করে শেড দিয়ে দেব। এটা কিন্তু খুব মন দিয়ে দেখো তোমরা, চুলটা খুব হালকা করে এবং যেভাবে যেভাবে আউটলাইন দিচ্ছি ঠিক সেভাবে আউটলাইন দেবে। কাগজটা যেহেতু সাদা, ওই জন্য চুলদাড়িতে আর কোনো রং চাপাইনি। দাড়ি, গোপ সব জায়গায় স্যাপ গ্রিন আর ইয়েলো কালার মিশিলে যেই কালার সেটা। তবে স্ট্রোকগুলো একটু খেয়াল রাখতে হবে যেন থ্রোয়িংগুলো সব একই দিকে থাকে। দাড়ি গোপের শেপটা যেমন একই দিকে, দাড়িটাও সেই দিকে। চুলের ভাঁজগুলো যেমন কোঁকড়ানো আছে তেমন করে দেবে। একটু স্যাপ গ্রিন মিশিয়ে নিলাম। জায়গায় জায়গায় একটু ডিপ করে দিচ্ছি। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা আমার এখন নতুন
আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এখানে পুশিয়ান ব্লু আর ভেরিডিয়ান হিউ দিয়ে রঙটা ভরাট করেছিলাম, ওই কালারের সাথে একটু কালো মিশিয়ে এই শেডগুলোকে দিয়ে দেব। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।